আমরা যখন ছাত্র শিবির করতাম তখন তারা বলতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে নাকি গুপ্তভাবে আমাদের ইসলাম প্রচার করছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারা যায় বলছে, ইহুদিদেরকে যায় বলছে তোমাদের ধর্ম ঠিক আছে, তোমরা করো, আমাদেরই নেই। উনি তো ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিছে যে হ্যাঁ আমি এক আল্লাহর দিকে তোমাদেরকে ডাকছি, তোমরা আসো। যার ভালো লাগছে সে আসছে, যার ভালো লাগে না সে আসে নাই। তারা প্রথমে দেখছে যে মনে করছে এই ডাকে কেউ সাড়া দিব না, তাই তারা প্রথম আক্রমণে যায় নাই। সবার আত্মীয় স্বজন, সবাই আত্মীয় স্বজন লাগে, বিভিন্ন আত্মীয়, বিভিন্ন জনের আত্মীয় লাগে, এই হিসাবে সবাই প্রথমে চুপ করেছিল, মনে করছে এইখানে কেউ যাবে না। যখন ধীরে ধীরে লোক যাওয়া ধরছে, ওমর ফারুক সহ যখন বিভিন্ন জন মুসলিম হয়ে গেছে, তারা চিন্তা করছে এখন যদি আমরা বসে থাকি তাহলে তো আমাদের আর এইখানে আর লোকে থাকবে না। তাই দেখা গেছে তারাও কঠিনভাবে আক্রমণ শুরু করলো। তখন আমাদের দেখা গেছে মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে আসছে, আপনি হিজরত করে মদিনায় চলে যান। কিন্তু তিনি কখনো গুপ্ত ছিল। তিনি কি বলছেন যে তোমাদের ধর্ম ঠিক আছে, আমাদের ধর্ম চাইতে তোমাদের ধর্ম ভালো, তোমাদের ধর্মটা তো অনেক ভালো, এটা তো তিনি বলেন নাই। তিনি বলছেন না, এই জন্য তো কুলিয়া আইয়াল কাফিরুন, হে নবী আপনি বলে দেন। দেখা গেছে এই সূরাটা নাজিল করে দিল, কিন্তু এইটাই তারা দেখলো না। এদের দেখা গেছে যে তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করবো, এটাই তোমাদেরটা তোমাদের, তোমরা যার ধর্ম পালন করো আমি তার ধর্ম পালন করি না। কুলিয়া আইয়াল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ধর্ম পালন করো আমি তার ধর্ম পালন করি না। ওলা আনা আবিদু মা আবাদতুম, আমি যার ধর্ম পালন করি তোমরাও তার ধর্ম পালন করো না। ওলা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা তার ধর্ম পালন করো আমি তার ধর্ম পালন করি না, এবং তার ইজ্জত নেই। এরপর বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। বা এইটা কয়েকটা বহু বেচন, এইখানে কয়েকটা অর্থ আছে যে এটা কয়েক রকমের হয়। তাহলে এখন ওনারা বলতেছে ওনাকে নিয়েও দেখা গেছে জামাত শিবির মিথ্যা একটা দেখা গেছে এই প্রোপাগান্ডা চালায়। ছাত্র শিবিরের প্রথমে এই জিনিসগুলো বোঝানো হয় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুপ্তভাবে রাজনীতি করছে, তিনি মক্কা থেকে মদিনায় গেছেন, তিনি প্রকাশ্যে করতে পারেন না। প্রকাশ্যে গোপনে উনি সবাই তো জানতো উনি ইসলামের দাওয়াত দিতেছে, এক আল্লাহর দাওয়াত দিতেছে। এটা আবার গুপ্ত কিছু। এখন তারেক রহমানকে বলে গুপ্ত। তারেক রহমান কি কখনো বলছে আওয়ামী লীগের রাজনীতি ঠিক আছে, আমিও আওয়ামী লীগ করি? এটা বলছে? উনি বলছে আমি বিএনপি। উনি ওনার ফেসবুক লাইভে, উনি দূরে থাক কাছে থাক, উনি ফেসবুক লাইভে বিএনপির রাজনীতি করতো। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো একই, উনি প্রকাশ্যে হোক গোপনে হোক উনি ইসলামের দাওয়াত দিচ্ছে। উনি কখনো বলে নাই যে ইহুদি তোমাদের ধর্ম ঠিক আছে, আমিও তো তোমাদের ধর্ম পালন করি, এমন কথা বলছে। আবার ভিতরে যাই ইসলামের দাওয়াত দিতে, এমন তো না। উনি ডাইরেক্টলি ইসলামের দাওয়াত, যার ভালো লাগছে, যারে আল্লাহ হেদায়েত দিছে সে আসছে। কেননা এই যে বলছি যা যা নাসরুল্লাহ পাথু, যে ভরসা রাখেন মহান রবের উপরে, অচিরে আল্লাহর রহমত এবং বিজয় আসবে। যা যা নাসরুল্লাহ পাথু আর রায়তার না চাই দেখুন না বিজি নিল্লাই আকওয়াজা, তখন দেখুন দলে দলে মানুষ ইসলামের দিকে আসবে। তাহলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহই তো বলছে যে আপনি দাওয়াত দেন, আমাদের অসুবিধা নেই। তারপর